বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বুধবার ষষ্ঠবারের জন্য লোকসভা ভোটে মনোনয়ন পেশ করলেন অধীরবাবু। উল্লেখযোগ্যভাবে তার সেই মনোনয়ন পেশের সময় পাশে থাকলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। বুধবার বাম কংগ্রেস সমর্থনে বিরাট মিছিল করে বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর মনোনয়নপত্র জমা করেন। এদিন বহরমপুরের টেক্সটাইল মোড় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে পৌঁছান অধীর চৌধুরী। সেই মিছিলে কংগ্রেস সমর্থকদের ভিড় ও উৎসাহ ছিল দেখার মতো। এদিন অনন্য জোটের চিত্র দেখা গেল বহরমপুরে, যার মুদ্রা বিষয় একটাই, সারা বাংলায় 16 আনা না হোক, অন্তত মুর্শিদাবাদ জেলায় ঐক্যবদ্ধভাবে লড়ছে বাম ও কংগ্রেস। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। দাদা জেতার বিষয়ে কতটা আশাবাদী বলবো? দাদা, সেলিমের নমিনেশনে আপনাকে দেখা গেছিল একসঙ্গে, আজকে সেলিম এলেন না আপনার কর্মসূচিতে। কোনো অসুবিধা নাই, অনেক গোটা সিপিএম পার্টি এসছে, আমাদের বোন মীনাক্ষী এসছে, এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো কারণ নেই। সেলিম ভাইকে আমি মানা করি, কিছু দরকার নেই, প্রচার করো, চলো। এই শহরে আমি বড় হয়েছি, এই শহরে অরাজনৈতিক ব্যক্তি ছিলাম, কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি। এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সম্পর্ক। তো এখানে যখন কোনো নমিনেশন ফাইল করতে যাই, তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে। তাই হয়তো আপনাদের মনে হচ্ছে মানুষের এই উচ্ছ্বাস কেন, এটা খুব স্বাভাবিক, কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে। দাদা একটু হিন্দিতে বলে দেন। কি বলবো? আজকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর লোকসভার জন্য মনোনয়নপত্র পেশ করলাম। এটা নিয়ে আমার 6 বার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় এলো। একবার আমি বিধানসভাতেও মনোনয়নপত্র পেশ করেছিলাম 96 সালে। তারপর 99 সাল থেকে লাগাতার আমি লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র পেশ করেছি। আজকে 6ষ্ঠতম মনোনয়নপত্র পেশ করলাম। সবথেকে আগে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের পার্টির যারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা কাজ করে, যারা এই কাগজপত্র ডকুমেন্ট তৈরি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা নিখুঁতভাবে, মানে কোথাও কোনো রকম ত্রুটি ধরতে পারেনি। তারা নিখুঁতভাবে এই মনোনয়নপত্রের যে সমস্ত রকমের জটিল হিসাব, জটিল কাগজপত্র, সমস্ত তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা তৈরি করেছে, যার কারণে এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি সেখানে কোনো ভুল ত্রুটি ধরতে পারেননি। আমি ধন্যবাদ জানাবো এখানকার জেলা ম্যাজিস্ট্রেটকে যে তিনি তার ঘরে আমাদের বসিয়ে তার মতন করে তিনি যত দ্রুত সম্ভব হয়েছে তত দ্রুত তিনি মনোনয়নপত্র গ্রহণ করেছেন এবং আমাকে শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সেখান থেকে বিদায় দিয়েছেন। ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার অফিসের সমস্ত কর্মচারীদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে এসেছি। এবং আমার পার্টির যারা এই মনোনয়নপত্র পেশে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল, আমাদের অসীম বাবু, আমাদের সঞ্জু খান সমেত যারা আছে, কাজল লয়ার, আমাদের বাবিন লয়ার, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর তার সঙ্গে আপনাদেরও জানাচ্ছি, রোদের মধ্যে আপনারা গিয়ে রেকর্ড করেছেন, সেগুলো ডকুমেন্ট হিসেবে আপনারা রাখলেন, মানুষকে দেখাবেন, এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আজ যারা এই নমিনেশন ফাইলকে কেন্দ্র করে প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে আজকে নমিনেশন ফাইলের মনোনয়নপত্র পেশের দিন মিছিল করেছেন, উৎসাহিত করেছেন, আমাকে ভরসা দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।